আজকে ডে 3 ইন আন্দামান। তো আজকে আমরা হ্যাভলক যাব পোর্ট ব্লেয়ার থেকে, আবার কালকে নীল আইল্যান্ড যাব, তারপর আবার পোর্ট ব্লেয়ারে ফিরবো। তো এখন অলমোস্ট 4:30 বাজে রাত। তো সকাল তো বলতে পারবো না, আর 5টার মধ্যে আমাদের পৌঁছাতেই হবে, কারণ বলে আমাদের ম্যাক্রুজ আছে। তো ব্রেকফাস্ট আজকে এখান থেকেই প্রোভাইড করবে, কিন্তু আমরা সেটা ম্যাক্রোজে উঠে খাবো। আর সকালের বেডটি আমরা পেয়ে গেছি, খেয়েও নিয়েছি, আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার বাবা রেডি হয়ে যাবে, তারপরেই আমরা বেরিয়ে যাব। বাই। আবার আমি পরে ভিডিও করব যখন আমি স্কোপ পাবো। এখন বাজে 4:30, আর এটা হচ্ছে এখানকার সিনারিও। রাত 12টা থেকে বৃষ্টি পড়ছিল, কন্টিনিউ বৃষ্টি পড়েছে, 3:45 অবধি তো পড়েইছে, ইভেন এখনও গুড়ি গুড়ি পড়ছে। আসলে এখানে এত গাছপালা যে ওই গাছপালার থেকে জল পড়ার শব্দটাকেও বৃষ্টির মতোই লাগে। তো আপাতত একটু বৃষ্টি থেমেছে, আমি চাই যে ম্যাক্রুজে ওঠা অবধি যেন বৃষ্টিটা না পড়ে। টাইম টু সে গুড বাই টু আওয়ার রুম। খুব ভালো ছিল রুমটা, আমি মিস করব। বাই বাই রুম, উই উইল সি টুমরো। না, টুমরো না, দ্য ডে আফটার টুমরো। বাই। ও না, তাও আমরা বোধহয় এই রুমটায় থাকবো না, বোধহয় এই রুমটা অলরেডি অকুপাই হয়ে যাবে পরশু দিন। যাই হোক, ভালো ছিল। আমার তোমার ভালো লেগেছে? সবার ভালো লেগেছে। ম্যাক্রুজে উঠবো, তার জন্য চলে এসছি এখানে। এয়ারপোর্টের মতোই ছোট জায়গা, আর হলো কি, আর সমস্ত প্রসেসিং হয়ে গেছে। সরি, প্রসেসিং কেন বলছি, সমস্ত চেকিং হয়ে গেছে। এখন আমরা বসে আছি, কখন আমাদের পালা আসবে তখন আমাদের ডাকবে। এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ওই যে এই বড়টা না, কিন্তু ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা আমাদের ম্যাক্রুজ। ওকে, তো আমরা ম্যাক্রুজে উঠে পড়েছি। দিস ইজ আওয়ার সেট। যেন তাকাও একটু, বাবাকে তাকাতে বলো, তাকাও। আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি হোটেল থেকে দেওয়া ব্রেকফাস্ট করে দিচ্ছি। মা দেখো, পাশে পেস্ট্রি ছিল, ক্রিম লাগা, বুঝেছ? আচ্ছা, আমি দেখাচ্ছি কি কি আছে। আনন্দ বেকারি, ঠিক আছে, রয়েছে একটা কেক, স্লাইস কেক, একটা স্যান্ডউইচই বেবি, তো বান টাইপের কিছু, একটা লাড্ডু, বিস্কিট, জুস, ডিম, কলা, যেটা হোটেল থেকে দিয়েছে। খেয়ে নি, হ্যাঁ, খিদে পেয়েছে। এখানে আমি একটা চটজলদি ম্যাক্রুজের ট্যুর দিয়ে দিলাম। পুরো আমার মনে হলো যে আমার তো ওটা ফার্স্ট ফ্লাইট ছিল, তো ফ্লাইটে যেরকম লাগে সেরকমই। আবার এই আন্টির সাথে আমি একটু কথা বলছিলাম, এই আন্টি আমাদেরই সাথে এসেছিলেন ঘুরতে, তো একটা ছোট্ট করে, তাই সামনে যতটুকু আর কি রেকর্ড করা। আইল্যান্ডে আর আমরা এখন নেমে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথম বৃষ্টি করছে। আচ্ছা, আমরা কালাপাথর বিচে চলে এসেছি। অসাধারণ সুন্দর একটা বিচ, আর এটা হচ্ছে বিচের পাশের স্পেসটা, যেটাকে ভালো করে ইউটিলাইজ করেছে, এরকম বেঞ্চ রাখা। আর কালাপাথর বিচটা আমি দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও মা, আমি একটু বিচটা দেখিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কোরাল পড়া, বাবা কি সুন্দর। আর এখন জোয়ারের সময় তো যেটা, ইয়েস, দ্যাটস দ্য থিং। আমার পাটা ধুয়ে যাক বাবা, বালিতে পুরো। এই যে বাবা রে বাবা, এই রে, হ্যাঁ মা আমায় ডাকছে, আমি জানি ডাকবে। হ্যাঁ মা, আসছি। আবার সেই বিচ হয়ে গেল।
খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এতে কতটা জাস্টিফাই হবে আমি জানি না, কিন্তু এবার ফোকাসটা নিচ্ছে। এই যে খুব সুন্দর। আর বৃষ্টি পড়ছে, এবার এখানে দাঁড়াতে পারবো না, বৃষ্টি নেমে গেছে। কালাপাথরে এসেও বৃষ্টি নেমে গেল। এইবার দেখা যাচ্ছে যে ওখানে কতটা স্বচ্ছ জল। ব্রাইটনেসটা কমালে আবার বাড়ালে সেম লাগছে, কিছু বোঝা যাচ্ছে না। প্রচন্ড বৃষ্টি, আর তারপর জল বেড়ে যাচ্ছে। আমরা এখানে বসে রয়েছি, তাই এই ছোট ছোট শেড মতো করা থ্রু আউট পুরো জায়গাটা জুড়ে। আমাদের রিসর্ট থেকে ব্রেকফাস্ট দিয়েছিল, ওটা আমরা খেয়েছি। আর ডিম আর কলাটা ছিল, ওটা এখন খেলাম। তো ওখানে আমার মা বসে আছে। এখানটা ফাঁকা দিয়েছে কারণ বলে এখানে বালি, এই ছোটো ছোটো জায়গাগুলোতেও না মানে পরিষ্কার না। তারপর এখানে অনেক কুকুররা রয়েছে, মনে হয় না এরা খেতে পায়, মানে এত রুগ্ন, এত রুগ্ন, এত খারাপ লাগছে দেখে। তাদের কিছু বিস্কিট খেতে দিলাম, আমাদের সাথেই ছিল। তো এই আর কি, খুব খারাপ লাগছে দেখে যে কুকুরগুলো না খেতে পায় না, মানে অলমোস্ট মানে কিছু নেই শরীরে, কিচ্ছু নেই শরীরে। আবার এখানে কটা শুয়ে আছে, ওগুলো একটু হেলদি, তাই না মা বলো? এইগুলো কিন্তু ভালো, এগুলো বড় তো কেড়ে করে খেয়ে নেয়। আর ওখানে যে ছিল ছোট ছোট, ওগুলো কেড়ে করে খেতে পারে না। ওই ডিপে ওগুলো কোরাল, জ্যান্ত কোরাল। কালাপাথর থেকে উঠে গেছি, এবার যাবো রিসর্টে। আর এখন বাজে 10:30 মতো, এই 3:30টার সময় উঠে এখন 10:30, ভালো লাগছে না। আইল্যান্ডের হোটেলে মানে রিসর্ট যেটা, সেখানে চলে এসেছি। আমাদের রুম পেয়ে গেছি, সবে মাত্র পেলাম। রিসর্টটা আমি পরে ঘুরিয়ে দেখাবো, আগে রুমটা দেখিয়ে দিই কী আছে। এখানে একটা সেন্টার টেবিল আছে, চেয়ার দুটো, এরকম একটা ক্যাবিনেট, বেড, টিভি, ওখানে একটা টেলিফোন। আর টয়লেটটা দেখি, ঠিক আছে টয়লেট। এটা আমাদের একদিনের স্টে, তো রিসর্টটা আমি পরে ঘুরে দেখাবো, ঠিক আছে। আমাদের রিসর্টে তো আমরা রুম পেয়ে গেছি আমাদের। আর এখন আমি রিসর্টটা ঘুরে ঘুরে দেখছি, এই জায়গাটা, সব রুমগুলো কেমন লাগছে। আর একটা রিসর্টের ভিডিও আমি করব, ওর জন্যই আমি বেরিয়েছি একটু দেখতে। আর এই দিকটা দেখছি সব মানে পার্টিশন করা, এবার এটা রেনোভেট হচ্ছে না কী কারণ আমি জানি না। আমাদের রুমটা একদম মানে ঢুকেই আর কি ভালো হয়েছে। একদিক থেকে আমার মায়ের একটু কম হাঁটতে হবে, কিন্তু সবচেয়ে কর্নারের রুমটা, একেবারে কর্নারে। তো তাও অ্যাটলিস্ট দোতলা 3 তলার ঝামেলা তো নেই, ওই যেই ফ্লোর সেই ফ্লোরই। একটা বাছুর এখানে ঘাস খাচ্ছে। আমি পুরো ভিডিওটা করি, হ্যাঁ। আসলে কালাপাথর বিচ থেকে এসেছিলাম, আমার জুতোটা পুরো ভিজে ছিল, মচমচ আওয়াজ হচ্ছিল, তাই আমি এই ভিডিওটা মিউট করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ভয়েস ওভার। তো আমি যেখান থেকে হাঁটছিলাম সেখান থেকে বেরিয়েই আর কি এই জায়গাটা, এখানেও সব রুম, এইগুলো সব গ্লাস রুম, আমরা গ্লাস রুমে ছিলাম না। আমাদের একসাথে আমরা ট্রাভেলসে যারা সবাই এসেছিলাম সবাই একসাথে একটি জায়গায় ছিলাম, এবং সেখানে সেগুলো সব জয়েন্ট ছিল। এখানে দেখা যাচ্ছে না প্রত্যেকটা গ্লাস রুম আলাদা আলাদা করে, কিন্তু আমাদের রুমগুলো সবার করিডোর সেম ছিল, বাট স্পেসটা মানে সবার পার্টিশন আর কি করা ছিল, রুমগুলো একই সাথে ছিল পাশাপাশি পরপর। তো এইগুলো দেখানোর পর এরপর আমি দেখাচ্ছি যে কোথায় আমরা ছিলাম। তো এটা হলো রিসর্টের এন্ট্রান্স, ওকে।
এটা হলো রিসর্টের এন্ট্রান্স গেট দিয়ে আমরা ঢুকলাম। ঢুকেই ঠিক রাইটে আমি যেই জায়গাটা এখন দেখাচ্ছি, এই ভাইটি আমাদের সাথেই এসেছিলেন, এবং এই জায়গাটা ছিল আমাদের রুম। আর সোজা গেলে এখান থেকে সোজা গেলে বাঁদিকে আমি যেই ভিডিওগুলো আগেরটা করেছিলাম, ক্লিপিংসটা নিয়েছিলাম রয়েছে, সেটা হচ্ছে বাঁদিকে ওই রুমগুলো ছিল। এবং সোজা গেলে এখানে ওই রিসর্টেরই আর কি বার ছিল। আর সামনে স্ট্রেট যেটা দেখা যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে খাবার জায়গা আমাদের এই রিসর্টে। ওখানেই আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করেছি। যদিও আমাদের রুমে সার্ভিসেরা দিচ্ছিল, কিন্তু আমরা সেটা নিইনি। আর এই যেটা আমি দেখালাম ডান দিকে, ওটা ছিল হচ্ছে রিসেপশন বা অফিস, এরকম কিছু থাকবে না। ওই দরজার উল্টো দিকের যেটা দেখা যাচ্ছে সিঁড়িটা, ওটা ছিল রিসেপশন, আর পাশে ওটা বোধহয় অফিস ছিল। তো এটা হলো আর সোজা গেলে হচ্ছে ওদের প্রাইভেট বিচ, আর এইটা হচ্ছে জায়গা। সব মিলিয়ে অল টুগেদার রিসর্টটা ভালো ছিল, সত্যিই ভালো ছিল। আমি হেঁটে হেঁটে দেখছিলাম, কারণ আমার কাছে অঢেল সময় ছিল, তাই জন্য আমি ভাবলাম যে কেন রাখবো না ডকুমেন্ট করে এটা, তাই জন্য এটা আমি ডকুমেন্ট করে রেখে দিয়েছি। আবার ওই জায়গায় গিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, আর করবো না। বাই, এবার বিচ দেখো। এই ফুলটা রিসর্টের গাছ থেকে ছিঁড়ে কানে গুঁজছি, কিন্তু গুঁজছে না। তো এই রিসর্টটায় না, এলডোরাডো বিচ রিসর্ট, একটা খুব ভালো ব্যাপার আছে। আমার মনে হয় এই হ্যাভলকে আমি যতগুলো ভিডিওস দেখেছি না ইউটিউবে, অনেক জায়গাতেই আমি এটা দেখেছি যে এখানে প্রাইভেট বিচ আছে। তো এদেরও একটা রয়েছে, সেটাই আমি দেখাতে নিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। এখানে তো আসতেই হবে, ছবি তুলতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন সব বসার জায়গা এরকম। আর হলো ওইদিকে রিসর্ট, আমি দেখাবো প্রাইভেট বিচ। এই ফুলটা ভালো লাগছে দেখতে। এদের অনেকটাই বড়, অনেক বড় প্রপার্টি। এইখানে এরকম স্ট্যান্ড মতো করা, বোধহয় ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। এবার দেখাচ্ছি আমি আমার ব্যাক ক্যামেরা অন করে যে প্রাইভেট বিচটা কেমন, খুব সুন্দর দেখাচ্ছি। এই যে এটা হলো ওনাদের প্রাইভেট বিচ, আর এটা হচ্ছে রিসর্ট। কি সুন্দর এই জায়গাটা, সত্যি এইটুকু জায়গা যদি হয় এদের প্রাইভেট বিচ, ঠিকই আছে, ভালোই, খুবই সুন্দর। আর অনেক জায়গায় এরকম করে পার্টিশন করা। এবার জানি না এটা রেনোভেট হচ্ছে নাকি, জানি না, সেটা পরে জানতে পারবো। যাই হোক, এটা হয়ে গেল দেখানো, রেখে দিচ্ছি, আবার পরে করবো ভিডিও। ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি, এখন যাচ্ছি লাঞ্চে। আজকে বাফেট লাঞ্চ আছে, আর সেলফ সার্ভিস আছে, নিজেরা নিয়ে খেতে পারবো। তো তাড়াতাড়ি গিয়ে আগে খাই, খিদে পেয়েছে প্রচণ্ড। সেই সকাল 6টার সময় খেয়েছিলাম, যে এই ব্রেকফাস্টটা দিয়েছিল সেটা খেয়ে নিয়েছিলাম, জেগেছিলাম তাই খিদে পেয়েছিল। তো এখন লাঞ্চ করে রুমে চলে এসছি, এখন আমি রেডি হবো, আর মা বাবা লাঞ্চ করছে। আর রেডি হয়ে তারপর আমি দেখাচ্ছি রাধানগর বিচে আজকে খুব সম্ভবত আমরা স্নান করবো। এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনেস্ট বিচ বলে জানি ওটাকে। তো এবার দেখা যাক কি হয়। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাব রাধানগর বিচ। রাধানগর বিচে এত পরিষ্কার জল, এত ক্লিন, যে মানে ওখানে পুরোটাই আর কি ভিজিবল, সমুদ্রের ভিতরের সমস্ত ব্যাপারটাই আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার বাকিটা আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, বলো বলো। বাহ, খুব ভালো লাগছে। এই রিসর্টটা কেমন? রিসর্টটা খুব সুন্দর, তোমার ভালো লাগলেই আমাদের ভালো লাগবে। এবার বাবা বলবে, বলো। এই জায়গাটা আছে, এই ফ্রেমটায়, যে রিসর্টটা কেমন লাগছে? রিসর্টটা তো তুলনামূলক খারাপ না, কিন্তু এখন শহর থেকে অনেকটা ভেতরে। আচ্ছা, হ্যাঁ, এখনো মানে এদের নিজস্ব একটা বিচ আছে, সেই বিচটা দেখে আসলাম, কিন্তু সেখানে স্নান করা খুব দুষ্কর। আচ্ছা, আর বাফেট কেমন খেলে? ইজ ইট ওয়ার্থ ইট অর নট? হলো ওই বাড়ির মতনই, খানিকটা নিজে হাতে নিয়ে খেতে হয়। আচ্ছা, ঠিক আছে।
এটা রাধানগর বিচের এন্ট্রান্স। ব্যাক সাইডটা এরকম, ফ্রন্ট সাইডটা তো দুর্দান্ত। রাধানগর বিচ, আমরা রাধানগর বিচে চলে এসেছি। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখন জল অনেকটা পিছনে, কেননা এখন অলরেডি ভাটা স্টার্ট হয়ে যাচ্ছে অনেকটা পিছনে। এই জলটা থাকার কথা কিন্তু এইরকম জায়গায়, মানে মোটামুটি ভেজা। আমি দেখাচ্ছি কোথায় থাকার কথা। এখানে মোটামুটি চলে আসে ঢেউগুলো যখন জোয়ার চলে। এই যে এখানে থাকার ভেজা দেখা যাচ্ছে এইটা, আর ওখানে চলছে ভাটা। ঠিক আছে, আমি দেখিয়ে নিলাম। এরপর মেবি আমরা চান করবো বা চান করবো না জানি না, এখনো ঠিক নেই। তো যেটাই করবো না কেন জানা যাবে। আমরা হচ্ছে রাধানগর বিচের এখানে যে বসে জায়গাগুলো আছে ওখানে বসে আছি। মা তো নামবে না স্নান করতে। মা তুমি কিছু বলতে চাও? মা আমাদের ব্যাগ পাহাড় আছে। হ্যাঁ, গামছা নিয়ে এসেছি বলছি। আচ্ছা, এদিকে বাবা এদিকে তাকা। বাবা ওইদিকে কি খুঁজছে? এইটা গামছা বলছি। বললে তো হবে না। তো তোমার রাধানগর বিচ থেকে কেমন লাগলো সেটা বলো। হাঁটা চলছে, কিন্তু এই বীজটা খুব সুন্দর, 11 কিলোমিটার লম্বা বীজ। আর ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ সেটা বলো। অস্ট্রেলিয়ার কোন একটা বিচের সাথে এটার মানে তুলনা করা হয়। তো এখানে এক লট ছবি তুলবো, তারপর সমুদ্রে গিয়ে এক লট ছবি তুলবো, তুলে তারপর নামবো স্নান করতে। আর মা আমাদের সবার ব্যাগ ভাড়া, তাই তো? তোমার দুঃখ লাগবে না তো? না। ওকে। এই পরিমাণে ভিড়, অনেক লোকে আসার খুব সুন্দর জায়গা। আর ওখানে আমার মা আসছে, কারণ বলে মা স্নান করবে না। আর ওইখানে আমার বাবা যাচ্ছে, দ্য এক্সপ্লোরার, কারণ বলে খুব সুন্দর করে এক্সপ্লোর করে আমার বাবা। তিনজনের সানগ্লাস হয়ে যেত, তাই জন্য সে নিয়ে আসছি। কতক্ষণ লাগবে? সানগ্লাসটা আনিনি, একটা সানগ্লাস, তার জন্য মা বললো যে ওটা আনলি না, তাই আমি আগে দেখি। আগে আমি জলটা দেখবো যে সত্যি এখানে কোনো নোংরা নেই। দেখেছো মা? কালা পাথরেও কিন্তু নেই। না না না। আর এই যে এটা না ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না। এই বিউটিটা খুব সুন্দর লাগছে, খালি চোখে দেখলে এত সুন্দর লাগছে। আর এখানে কিছু ঝিনুক পড়ে রয়েছে, দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে। আমরা বিচের এখানে দাঁড়িয়ে ছবি তুলছি, আমার বাবা ট্রাইপড সেট করছে আর মা দাঁড়িয়ে আছে। কেমন লাগছে বলো? ক্লিনেস কি লাগছে? ক্লিন কি লাগছে? What a day! আমরা স্নান করলাম রাধানগর বিচে, এখন চেঞ্জ করে চলে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এখন মারাত্মক হাওয়া দিচ্ছে, যেগুলো স্বাভাবিক যা। আর আমরা অনেক দূর গেছিলাম, অনেক দূর। এখন দেখা যাবে অনেক দূর, মানে ওই এই যে আমার আঙুলটা যেখানটা ওইখানটা তো গেছিলাম। ভালো করে যেতে পারি, ভালো ঠিকভাবে বোঝানো যাচ্ছে না কত অনেক দূরে গেছিলাম। কি খাওয়া! সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যখন স্নান করছিলাম না তখন বৃষ্টি হচ্ছিল। সমুদ্রের জলটা গরম আর বৃষ্টির জলটা ঠান্ডা। আবার রোদ হাই, আমরা রাধানগর বিচ থেকে চলে এসেছি আমাদের রিসর্টে।
নাম্বার 1। আর নাম্বার 2 হলো আমরা স্ন্যাক্স খেয়ে নিয়েছি, পেঁয়াজি আর দুধ চা, লিকার চা, যে যেটা প্রেফার করবে সেটা। এখন আমরা রুমে চলে এলাম, কারণ বলে আমরা ডেড টায়ার্ড, কারণ বলে সেই 3:30 থেকে চলছে রাত, আর এখন স্টিল অলমোস্ট 6টা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ডিনার করতে যাব, তার আগে আর বেরোবো না। তো তার আগে আমি আমার মা আর বাবার কাছ থেকে জেনে নিই যে আজকের এক্সপিরিয়েন্স কেমন লাগলো টিল নাও। আচ্ছা, আমরা তো হোটেলে চলে এলাম। আজকে ডে 3 ইন আন্দামান। সকাল থেকে টিল নাও কেমন লাগলো এক্সপিরিয়েন্স বলো, দুজনেই বলো, দুজন দিকে থাকা। মা বলো, বাবা দিকে। সারাদিন বৃষ্টি, তার মধ্যে আমরা ছাতা মাথায় দিয়ে সমস্ত আমাদের যে আজকে রাধানগর বিচ, কালাপাথর বিচ, হ্যাঁ সব ঘুরলাম। হ্যাঁ কালাপাথর বিচটায় জলে নামতে পারলাম না, কিন্তু রাধানগর বিচে আমরা সবাই মিলে স্নান করলাম। হ্যাঁ অনেকক্ষণ ধরে স্নান করলাম, তার মধ্যে বৃষ্টিও পড়ছিল। হ্যাঁ, বৃষ্টি পড়ছিল আর স্নান করছিলাম। গরম আর ঠান্ডা দুটো জলই উপভোগ করেছি। তারপর আমরা আস্তে আস্তে বলো। তারপরে আমরা রাধানগর বিচ থেকে অনেকক্ষণ বৃষ্টির মধ্যে বসেছিলাম। হ্যাঁ রাধানগর বিচের ধারে অনেক বসার জায়গা আছে, সেখানে বসেছিলাম। হ্যাঁ তারপর ওখান থেকে আবার আমাদের গাড়ি করে নিয়ে আসলো আমাদের রিসর্টে। হ্যাঁ রিসর্ট থেকে আমরা সব চা কাপড় খেয়ে এখন রেস্ট নিচ্ছি। ডিনার করতে যাবে? ডিনার তো হবে কখন? রাত্রি 9টায়। 8:30 9টা ওই টাইমে। আচ্ছা ঠিক আছে। অলমোস্ট 1 ঘন্টা বা মোর দ্যান 1 ঘন্টা হতে যায় আমাদের ডিনার হয়ে গেছে। আমরা রুমেও চলে এসেছি অনেক গল্প টল্প করার পর। তো এই করে হ্যাভলকে আমাদের একদিন স্টে ছিল, তো সেটা আমাদের হয়ে গেল কমপ্লিট। কালকে আমরা নীল আইল্যান্ডে যাব, ওখানে একদিন স্টে থাকবে। তারপরের দিন আবার ব্যাক টু পোর্ট ব্লেয়ার, আর তারপরে ওখানে 2 দিন কাটিয়ে পোর্ট ব্লেয়ারে 2 দিন কাটিয়ে আমরা আবার বাড়িতে ফিরে যাব। আর তারপর তো দুর্গাপুজো আছেই, চতুর্থীতে ফিরছি, পঞ্চমী থেকে দুর্গাপুজো স্টার্ট হয়ে যাচ্ছে। তো এভাবেই হোক, কালকে আমি আবার নীল আইল্যান্ড নিয়ে একটা নতুন ব্লগ বানাবো, ভিডিও বানাবো। ততক্ষণ বাই।